বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন 6টি ইনভেস্টমেন্ট স্কিমের সম্বন্ধে কথা বলবো যেখান থেকে আপনি আপ টু 15% পর্যন্ত রিটার্ন পেতে পারেন এবং সেগুলোর মধ্যে এমন কতগুলো স্কিম রয়েছে যেখান থেকে আপনি ট্যাক্স ফ্রির সাথে সাথে সেফ রিটার্নও পাবেন। এখানে আমি সেফ কথাটা বললাম এই কারণ এখানে অন্যান্য ইনভেস্টমেন্ট যেমন স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের থেকে রিস্ক অনেকটাই কম এবং কিছু কিছু স্কিমে তো রিস্ক নায়ের সমান রয়েছে। আর আজ আমি যেই স্কিমগুলোর কথা বলবো তা ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করব, যেমন সিনিয়র সিটিজেন হলে কোন স্কিম রয়েছে, কারো বাড়িতে কন্যা সন্তান থাকলে তার জন্য কোন স্কিম রয়েছে, যারা আর 10-15 বছরের মধ্যে রিটায়ার্ড করবেন তাদের জন্য কোন স্কিম রয়েছে এবং যারা এখনো পর্যন্ত ফ্রেশার ইয়াং তাদের জন্য কোন স্কিম বেটার হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পার্ট মিস না হয়ে যায়। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে কথা বলে নেই যারা আর কিছুদিনের মধ্যেই রিটায়ার্ড হবেন এবং যার ফলে তাদের কাছে একটি বড় ধরনের ফান্ড আসতে চলেছে এবং তারা চাইছেন যে এফডির থেকে যেন বেশি রিটার্ন আসে, কিন্তু এই টাকা যেহেতু রিটায়ারমেন্ট কর্পাস তাই এখানে যেন রিস্ক না থাকে। দেখুন, এফডির রিটার্ন সাধারণত অনেকটাই কম হয়ে থাকে যার ফলে ইনফ্লেশনকে বিট করতে পারে না। এখন ইনফ্লেশনকে যেন বিট করে এফডির থেকে বেশি রিটার্ন এগুলি কিভাবে পাবেন? তো এটার জন্য একটি বড় সলিউশন রয়েছে আর এই সলিউশনটির নাম হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এখান থেকে এখন 8.2% রিটার্ন পাওয়া যাচ্ছে এবং এই রিটার্ন প্রতি কোয়ার্টারলি চেঞ্জ হতে থাকে। যেহেতু ব্যাংকের নর্মাল এফডিতে সিনিয়র সিটিজেনেরা 7 থেকে 7.5% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাচ্ছেন আর সেখানে এর ইন্টারেস্ট রেট 8.2% রয়েছে, অর্থাৎ সিনিয়র সিটিজেনেরা এই স্কিম থেকে এফডির তুলনায় 1% বেশি রিটার্ন পাচ্ছেন। আর যেহেতু এটা সভরিন ব্যাকড স্কিম তাই কোনো প্রাইভেট ব্যাংকের এফডির থেকেও বেশি সেফ রয়েছে, প্লাস ওখান থেকে 1% বেশি রিটার্ন পাচ্ছেন। এই স্কিমে 60+ বা যারা রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়ি যাদের এজ 55+ টু বিলো 60 তারা এই অ্যাকাউন্টকে ওপেন করাতে পারেন। এই স্কিমে আপনি মিনিমাম 1000 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এই স্কিমের ম্যাচুরিটির টাইম পিরিয়ড 5 বছরের হয়ে থাকে এবং আপনি যদি চান তো এই স্কিমকে আগামী 3 বছরের জন্য এক্সটেন্ডও করাতে পারেন। আর এই স্কিম থেকে আপনি 80 ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি চান তো একে প্রিম্যাচুয়ার ক্লোজও করাতে পারেন, তবে এই প্রিম্যাচুয়ার 1 বছরের পরেই করতে পারবেন। যদি 1 বছরের আগে প্রিম্যাচুয়ার করান তাহলে কোনো রকমের ইন্টারেস্ট রেট পাবেন না, আর যদি 1 বছরের পর থেকে 2 বছরের মধ্যে প্রিম্যাচুয়ার করান তাহলে 1.5% পেনাল্টি চার্জেস দিতে হবে, আর যদি 2 বছরের পর থেকে 5 বছরের মধ্যে প্রিম্যাচুয়ার করান তাহলে 1% পেনাল্টি চার্জেস দিতে হবে। তো যেই সব ব্যক্তিদের এজ এখন 60 বছরের কাছাকাছি বা 60 বছরের বেশি তাহলে তাদের জন্য এই স্কিমটি সবথেকে বেস্ট স্কিম। এইবার কথা বলে নেই যাদের বয়স এখন 25 থেকে 35 বা 40 এবং যাদের একটি বা দুইটি শিশু কন্যা রয়েছে এবং সেই শিশু কন্যাদের বয়স 10 বছরের নিচে রয়েছে, তাদের জন্য এই স্কিমটি খুব ভালো স্কিম। আর এই স্কিমটির নাম হলো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। তো যেমনটা আমি বললাম যে এই স্কিমে কেবলমাত্র 10 বছরের নিচে শিশু কন্যার নামেই অ্যাকাউন্ট খোলানো যাবে, 10 বছরের বেশি হলে চলবে না। এই স্কিমে একটি আর্থিক বছরে আপনাকে মিনিমাম 250 টাকা জমা করতে হবে এবং একটি আর্থিক বছরে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত অ্যামাউন্টই জমা করতে পারবেন। এই স্কিমের টাইম পিরিয়ড 15 বছরের, কিন্তু ম্যাচুরিটি 21 বছরে হয়ে থাকে, অর্থাৎ আপনাকে 15 বছর পর্যন্ত টাকা জমা করতে হবে কিন্তু এর ম্যাচুরিটি 21 বছরে। ধরুন আপনার শিশু কন্যার বয়স যখন 6 তখন আপনি এই অ্যাকাউন্টটি খুলেছেন, তাহলে আপনাকে আপনার মেয়ের বয়স 21 হওয়া পর্যন্ত আপনাকে টাকা ডিপোজিট করতে হবে, কিন্তু আপনার মেয়ের বয়স যখন 27 হবে তখন এই স্কিম ম্যাচিওর্ড হবে। তবে এমনটা নয় যে আপনি এর আগে টাকা তুলতে পারবেন না, মেয়ের বিয়ের সময় এই অ্যাকাউন্টকে বন্ধ করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে মেয়ের বয়স অবশ্যই 18 হতে হবে এবং এই স্কিম থেকে আপনি যা ইন্টারেস্ট অর্জন করবেন তা ট্যাক্স ফ্রি হয়ে থাকে এবং এই স্কিম থেকে আপনি 8.2% ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। এইবার যারা ইয়াং জেনারেশন সার্ভিস করেন, যারা এফডির মতো রিটার্ন চাইছেন এবং তার সাথে সাথে ট্যাক্সও বাঁচাতে চাইছেন, তারা ম্যাক্সিমামই ট্যাক্স সেভিং এফডি করে থাকেন।
আর এই এফডি থেকে সিনিয়র সিটিজেনেরা 6.75% থেকে ম্যাক্সিমাম হয়তো 7.5%-এর ইন্টারেস্ট রেট পেয়ে থাকেন। কিন্তু আজ আমি যেই স্কিমের সম্বন্ধে কথা বলছি তা থেকে আপনি 7.7%-এর ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন, যা কিনা সিনিয়র সিটিজেনদের এফডির ইন্টারেস্টের থেকেও বেশি। আর এই স্কিমের নাম হল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। যেহেতু এটা সভরিন ব্যাকড স্কিম, তাই এতে সেফটিও ম্যাক্সিমাম রয়েছে এবং এই স্কিমের টাইম পিরিয়ড 5 বছরের হয়ে থাকে। এই স্কিমে আপনি মিনিমাম 1000 টাকা জমা করতে পারবেন এবং এতে যে অ্যামাউন্ট জমা করবেন তা 80C এর আন্ডারে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেটও পেয়ে যাবেন, কিন্তু ম্যাচুরিটিতে যা ইন্টারেস্ট অ্যামাউন্ট পাবেন তা ট্যাক্সেবল হয়ে থাকে। এই স্কিম ইই ক্যাটাগরিতে না পড়লেও এটি ট্যাক্স সেভিং এফডির থেকে বেটার অপশন। নেক্সট এইবার কথা বলে নেই পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটিও ওয়ার্কিং প্রফেশনালদের জন্য রয়েছে। যদি আপনি চান তো একে বাচ্চার নামেও করতে পারেন। যখন এর ইন্টারেস্ট রেটের কথা বলবো সেটা শুনে হয়তো আপনি কিছুটা নিরাশ হবেন। এই স্কিমের ইন্টারেস্ট এনএসসি স্কিমের থেকে কম রয়েছে, অর্থাৎ এনএসসি স্কিম যেখানে 7.7%-এর ইন্টারেস্ট রেট দিচ্ছে, সেখানে পিপিএফ স্কিমে 7.1%-এর ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে এর ডিউরেশনও বেশি, এর ম্যাচুরিটি পিরিয়ড 15 বছরের। আর আপনি চান তো একে 5 বছরের ব্লকে যত খুশি এক্সটেন্ডও করাতে পারেন। আমি তাহলে এই স্কিমের নাম কেন ধরছি? এর কারণ প্রথমত 6 বছরের পর যেকোনো এমার্জেন্সিতে আপ টু 50% পর্যন্ত পার্শিয়াল উইথড্রলের ফেসিলিটি পেয়ে যাবেন। কিন্তু এর ইন্টারেস্টের কি হবে? এর 4টি ফেসিলিটি রয়েছে, কারণ এটি ইই অর্থাৎ এক্সজাম ক্যাটাগরিতে পড়ে। যখন আপনি টাকা নিবেশ করবেন তা 80C এর আন্ডারে 1.5 লাখ টাকা রিবেট তো পাবেনই, এটা বাদেও আপনি যে ইন্টারেস্ট পাচ্ছেন তাতেও ট্যাক্স দিতে হবে না। আর যখন আপনি ম্যাচুরিটিতে লাম্পসাম অ্যামাউন্ট পাবেন তখনও ট্যাক্স দিতে হয় না। দেখুন, এই স্কিমের ইন্টারেস্ট কম হলেও আফটার ট্যাক্স এর ইন্টারেস্ট খুবই ভালো রয়েছে। তাই যারা 30 to 35 এজের ব্যক্তিরা আছেন তাদের জন্য এই স্কিমটি বেস্ট বলে আমার মনে হয়। নেক্সট, যারা এখনো ইয়াং আছেন, যারা কিছুটা রিস্ক নিতে পারেন এবং তার পাশাপাশি ফিউচারের জন্য প্ল্যানিং করে হাই রিটার্ন পেতে চাইছেন, তাহলে আমি ওপরে যতগুলো স্কিমের নাম বললাম তা থেকে কিছুটা রিস্ক রয়েছে, কিন্তু স্টক মিউচুয়াল ফান্ডের থেকে কম রয়েছে। আমি যেই স্কিমের সম্বন্ধে কথা বলছি তার নাম হলো ন্যাশনাল পেনশন স্কিম। এই স্কিমে আপনি ম্যানুয়ালি চয়েস করে সেফটির সাথে যেতে পারেন। এতে আপনার টাকা গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট হবে। কিন্তু আমি বলবো, যদি কেউ এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে এতে একটি অটো চয়েসের অপশন থাকে, সেখানে আপনার এজ হিসেবে আপনার টাকা 3টি ক্যাটাগরিতে ডিভাইড হয়ে যাবে। এখানে আপনার ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম 75% টাকা ইকুইটিতে ইনভেস্ট হবে। এই পার্সেন্টেজ প্রত্যেক বছর আপনার যত এজ বাড়তে থাকবে, ইকুইটির এই পার্সেন্টেজও ততই কম হতে থাকবে। আর আপনার ইনভেস্টমেন্টের 5% টাকা অল্টারনেটিভ অ্যাসেটে এবং বাকি 20% টাকা বন্ডসে বিনিয়োগ হবে। সেটা গভর্নমেন্ট সিকিউরিটিজ হতে পারে বা অন্যান্য বন্ডস হতে পারে। এছাড়াও আপনি চান তো একে ওভার রাইটও করতে পারেন। আপনি যদি চান যে আপনার ইনভেস্টমেন্টের 100% টাকাই গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট হোক, তাহলে এর অ্যাসেট অ্যালোকেশনকে আপনি অল্টার করতে পারেন। কিন্তু যদি আপনি এখনো ইয়াং হয়ে থাকেন, 35 বছরের নিচে বয়স রয়েছে, তাহলে আমি সাজেস্ট করব একে অটো চয়েসই থাকতে দিন। এতে ভালো ব্যাপার হলো এখান থেকে আপনার রিটার্ন 12-13%-এর আশেপাশে হতে পারে। আর এর খারাপ ব্যাপার হলো এতে যে লকিং রয়েছে তা রিটায়ারমেন্ট পর্যন্ত রয়েছে, অর্থাৎ আপনার বয়স যখন 60 হচ্ছে বা যখন আপনি রিটায়ার করছেন তখন আপনি 60% টাকা পাবেন, আর তা পুরোপুরিভাবে ট্যাক্স ফ্রি। এবং বাকি যে 40% টাকা তা থেকে আপনাকে অ্যানুইটি প্ল্যান নিতে হবে। অর্থাৎ অ্যানুইটি প্ল্যান হলো এমন প্ল্যান যেখান থেকে আপনি প্রত্যেক মাসে পেনশন পেতে থাকবেন, আর ওই ইনকাম ওই সময় ট্যাক্স স্ল্যাবের হিসেবে আপনাকে ট্যাক্স দিতে হবে। এতে সবথেকে ভালো ব্যাপার হলো এখান থেকে আপনি 80C এর বেনিফিট তো পাচ্ছেনই, এটা বাদেও এডিশনাল 80C এবং 80CCD এর ডিডাকশন পেয়ে যাবেন। এখান থেকে এডিশনাল 50,000 টাকার বেনিফিট পেয়ে যাবেন। নেক্সট, সভরিন গোল্ড বন্ড। এখানে কোনো রকমের রিটার্নের গ্যারান্টি নেই, কিন্তু গোল্ড বেসিক্যালি 10 to 12%-এর রিটার্ন দিয়ে এসেছে, তাই লং টার্মে এতটা পার্সেন্টেজ এক্সপেক্ট করতেই পারেন। কিন্তু এখানে আমি গোল্ডের কথা বলছি না, সভরিন গোল্ড বন্ডের কথা বলছি। এতে গোল্ড যেই পরিমাণে রিটার্ন দেবে সেটা তো দেবেই, তাছাড়াও আপনি যা টাকা ইনভেস্ট করবেন তার উপর সরকারও আপনাকে 2.5%-এর সুদ নিজের থেকে দেবে। অর্থাৎ শুধু গোল্ডের রিটার্ন পাচ্ছেন না, গোল্ডের রিটার্ন প্লাস সরকারের তরফ থেকে 2.5%-এর রিটার্ন, দুটোকে মিলিয়ে যা হবে তা আপনি পেয়ে যাবেন। এছাড়াও একে যদি ম্যাচুরিটি পর্যন্ত রাখতে পারেন
তাহলে আপনি ট্যাক্সের বেনিফিটও পেয়ে যাবেন। তো যদি আপনি এই সমস্ত স্কিমের সম্বন্ধে ডিটেলে জানতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে এই সমস্ত স্কিমের ডিটেলে ভিডিও পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।